আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যে নামেই আমাকে চেনো, তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি অনার্স ডিপার্টমেন্টের ফিজিক্সের স্পেশাল সাবজেক্ট বলবিদ্যার আজকে আমাদের চমৎকার 9 নাম্বার বেসিক লেকচার। আজকে 9 নাম্বার বেসিক লেকচারটা আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং এগুলো আমরা অনেকেই ইন্টার থেকে জানি। তারপর আজকে চেষ্টা করবো একটু সুন্দর করে বোঝার জন্য, কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। তো চলো শুরু করি। আমরা গত ক্লাসে সামান্তরিক সূত্র পড়েছিলাম, সামান্তরিক সূত্রের বেসিকটা দেখেছিলাম এবং এই নোটটা তোমাদের দিয়েছিলাম। এই নোটটা তোমরা লিখে দেখাবা, আমাকে যারা দেখাও না দেখাবা। তো আজকের ক্লাসে ঠিক এরকমই আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভেক্টর রাশির গুণ নিয়ে। আমরা জানি আমাদের ভেক্টর রাশির যে গুণগুলো সেগুলো দুই ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে ভেক্টর ইন্টু স্কেলার, আর একটা হচ্ছে ভেক্টর ইন্টু ভেক্টর। তো সেই টপিকটা থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। তো এটা হচ্ছে আমাদের টপিক, এটা মোটামুটি হচ্ছে মেবি আমাদের 7 নাম্বার টপিক হইতে পারে, আমি টপিকটা পুরোপুরি খেয়াল নাই। তারপরে দেখো আমি দেখাচ্ছি, নাম হচ্ছে ভেক্টর রাশির গুণ। টপিকটার নাম হচ্ছে কি? ভেক্টর রাশির গুণ। মিতু, মিতি, নাহিদা, রেশমি, শুভেন্দু, তামান্না, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? সরি, ছবি দেখা যায় ক্লিয়ার হবে? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চল আমরা শুরু করি। তো ভেক্টর রাশির গুণ দুই রকম হয়, একটা হচ্ছে ভেক্টর ইন্টু স্কেলার, একটা হচ্ছে ভেক্টর ইন্টু ভেক্টর। তো প্রথমে আপনারা এই দুইটা ইনফরমেশন মুখস্থ করবেন যে ভেক্টর রাশির গুণ দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে ভেক্টর ইন্টু স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর ইন্টু ভেক্টর রাশি। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে আমাদের সেই দুইটা কনসেপ্ট। আচ্ছা, আমাদের নতুন দুইজন অতিথি জয়েন করছে, অতিথি না, নিশ্চিত আগেই ক্লাস করে। আচ্ছা, রিয়েলমি 5i, তোমার নামটা আমি এখনও জানতে পারি নাই, চেষ্টা করছো, জয়েন করছো, থ্যাংক ইউ। রিয়েলমি 5i, তোমার পরিচয় যদি জানাতে পারো ভালো হইতো। তোমার নামটা চ্যাট বক্সে লিখে দাও, আমি তোমার নামটা লিখে দিই। তোমার নামটা কি? হ্যাঁ, একটু আগে জয়েন করছো রিয়েলমি 5i এই ফোন থেকে, রিয়েলমি 5i। তো এই যে তুমি জয়েন করছো, তোমার নামটা এখানে চ্যাট নামে একটা অপশন আছে, সেখানে লিখে দিতে পারো তোমার নামটা আসলে কি। আমি লিখে দিলে বুঝতে সহজ হবে আর কি। আদারওয়াইজ তুমি যদি চাও ভয়েসে কথা বলতে পারবা। তুমি দেখো হাতের বাম পাশে আনমিউট আছে, সেই আনমিউটে চাপ দিলে তোমার কথাগুলো আমি শুনতে পাবো। আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে ক্লাসে নাম থাকতে হবে, নাম ছাড়া জয়েন করলে আসলে আমি চিনি না কে জয়েন করছে। তো রিয়েলমি 5i, তোমার নামটা একটু আমাকে বলে দিও, চ্যাট বক্সেও লিখে দিতে পারো অথবা ভয়েসেও বলতে পারো, হ্যাঁ, আমাকে জানায় দিও। তো বাচ্চারা চলেন শুরু করি। আমাদের ভেক্টর রাশির দুই রকম গুণ হয়, ভেক্টর রাশি ইন্টু স্কেল রাশির গুণ, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি ইন্টু ভেক্টর রাশির গুণ। দুই রকম গুণই আমাদের হয়। এখন এই দুই রকম গুণের মধ্যে আবার প্রকারভেদ আছে। প্রকারভেদ বলতে কি, এই জায়গার মধ্যে আবার প্রকারভেদ আছে। প্রথমে ভেক্টর রাশি আর স্কেল রাশির যে গুণ হয়, এটা কীভাবে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা জানি F = ma, যেখানে এই F হচ্ছে একটা ভেক্টর রাশি, m হচ্ছে বস্তুর ভর, এটা কিন্তু স্কেলার রাশি, আবার এ হচ্ছে ত্বরণ, এটা একটা ভেক্টর রাশি। তার মানে আমাদের একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি গুণ হয়েই একটা নতুন ভেক্টর রাশি পাওয়া গেল। তার মানে এইটা একটা উদাহরণ যে ভেক্টর রাশি আর স্কেলার রাশি গুণ হয়ে ভেক্টর রাশি পাওয়া যায়। সবাইকে উদাহরণটা বুঝতে পেরেছো? আমাকে জানাও, দ্রুত রেসপন্স করবা, সময় কম, অনেক পর আমাদের। ইয়েস অর নট? ওকে, থ্যাংক ইউ। যদি কারো বুঝতে সমস্যা হবে সময়কে বলো, প্রশ্ন করবা। 2 নম্বর নিয়মটা কি পড়বো? 2 নম্বর নিয়মটা পড়তেছি ভেক্টর রাশি গুণ। এটা আবার দুই রকম। আচ্ছা বলো তো তোমরা, ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ দুই রকম হয়, এই গুণগুলোর নাম কি কি সবাই জানো? বলো তো একটু, কারো মনে আছে? চমৎকার, হ্যাঁ চমৎকার, ভেরি গুড। ডট গুণ, ক্রস গুণ বা স্কেলার গুণ বা ভেক্টর গুণ, ভেরি গুড।
রিয়েলমি 5i তোমার রেসপন্স আমি এখনও পাই নাই, একটু তোমার রেসপন্সটা দিলে ভালোই তো। আমার ক্লাসটার নিয়ম হচ্ছে ক্লাসের নাম থাকতে হয়, পরিচয় জানতে হয়। রিয়েলমি 5i হয়তো আজকে নতুন তুমি জয়েন করছো, তো তোমার একটু পরিচয় জানতে চাচ্ছি। চ্যাট বক্সে লিখতে পারো তোমার নাম পরিচয়, জাস্ট নাম বললেই হবে, আর চাইলে ভয়েসে কথা বলতে পারো। দেখো বাকি স্টুডেন্টরা কথা বলতেছে। হ্যাঁ এবার কথা বলো, রিয়েলমি 5 এবার কথা বলো। ও আচ্ছা আচ্ছা, বর্ষা, ওকে। আচ্ছা হ্যাঁ বর্ষা, তুমি আজকে জয়েন করছো মেসেঞ্জার গ্রুপে, আমি দেখছি। থ্যাংক ইউ। বর্ষা, তোমার কি কোনো ফ্রেন্ড এখানে ক্লাস করে? না, ও ক্লাস করে না, কিন্তু আমাকে জয়েন দিছে। আচ্ছা সমস্যা নেই। তুমি কোন ডিপার্টমেন্টে বর্ষা, আমাকে জানাও তো একটু। কেমিস্ট্রি, ওকে ঠিক আছে। আচ্ছা বর্ষা তাহলে খেয়াল করো। আচ্ছা আচ্ছা বর্ষা, তাহলে তুমি খেয়াল করো। থ্যাংক ইউ, আজকে ফার্স্ট ক্লাস তোমার, খুশি হলাম। মনোযোগ দিয়ে দেখো, যদি তোমার বুঝতে সমস্যা এরকম প্রশ্ন করো। ওকে, আমি নাম লিখে দিয়েছি। তো এই যে বাচ্চারা, আপনাদের সবার মনে আছে, খুবই দুর্দান্ত তো দিয়েছেন। আমরা জানি আমাদের দুই রকম গুণ হয়, স্কেলার গুণ যার অপর নাম ডট গুণ। আমরা সূত্র জানি এ ডট বি এ বি কস থিটা। আরেকটা সূত্র আমরা জানি ভেক্টর গুণ যার অপর নাম ক্রস গুণ। স্কেলার গুণ বা ডট গুণ, ভেক্টর গুণ বা ক্রস গুণ। আর এই যে ভেক্টর গুণ, এটার যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে এ ক্রস বি এ বি সাইন থিটা ইটা। এ ক্রস বি এ বি সাইন থিটা ইটা। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র দুইটা, আমরা মোটামুটি সবাই জানি, এ ডট বি আর হচ্ছে এ ক্রস বি। সবাই এতটুকু বোঝা হয়েছে বা কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান? প্রশ্ন আছে কি তোমাদের? এগুলো আমরা জানি সব, তারপর রিভিশন করতেছে। হ্যাঁ বলো। আসলে রেশমি কথাটা ভালো করে এখনো আমি আসছে নাই, শুনে নিতে পারি না, আবার বলো তো। এটা মানে হচ্ছে স্কেলারে ব্যবহার করা হয় না কেন, আর ভেক্টর গুণনে ব্যবহার করা হয় কেন? কোনটা, কোন জিনিসটা? এটা। ও আচ্ছা এটা, আচ্ছা এটা ওকে। আচ্ছা রেশমি একটা ভালো প্রশ্ন করছে যে আসলে আমরা যে এটাকে বলা হয় একক ভেক্টর। এই ইটা আসলে আমরা স্কেলারে ব্যবহার করি না, কিন্তু ভেক্টরে ব্যবহার করি। কেন? প্রশ্ন খুবই চমৎকার একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর খুবই সিম্পল। আমি যদি তোমাকে বলি স্কেলার রাশির কোনো দিকের প্রয়োজন আছে, স্কেলার রাশির প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন আছে কি রেশমি? এই জন্য আমাদের ইটা ব্যবহার করা হয় না। ইটা হচ্ছে দিক প্রকাশ করার চিহ্ন। ভেক্টর রাশি যেহেতু একটা মানও থাকবে এবং একটা দিকও থাকবে, আর ভেক্টর রাশির মান হচ্ছে এ বি সাইন থিটা, আর দিক হচ্ছে ইটা। এই ইটা দ্বারা বোঝায় এই ক্রস বি ভেক্টরের ডিরেকশন কোথায় কাজ করতেছে। ইটা দ্বারা বোঝায় ডিরেকশন বা দিক। বুঝতে পারছো এবার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো একটা প্রশ্ন করছো রেশমি, খুবই সুন্দর মানে প্রশ্ন। তো আশা করি এই বিষয় নিয়ে কোনো কারো সমস্যা নাই। এখন আমরা শিখব খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো আমাদের লাগবে। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে বুঝাবো, আপনারা জাস্ট উত্তর দিবেন। উত্তর বলতে কি, জাস্ট মুখস্থ করবেন। একটু পরে আমাদের বই থেকে আমরা দেখব। এটা সূত্রের ফরম্যাট বলতে পারো একটা। হ্যাঁ, আমি জাস্ট লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথম ইনফরমেশন, যার অভিক্ষেপ সমান সমান তার কস থিটা। প্রশ্নে যদি বলা হয় এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে লিখবা এ কস থিটা। মুখস্থ করো, যার অভিক্ষেপ তার কস থিটা, যার অভিক্ষেপ তার কস থিটা। 2 নাম্বার, যার উপাংশ তার কস থিটা। প্রশ্নে যদি বলা হয় বি ভেক্টরের উপাংশ কত, সমান সমান ভি কস থিটা, উত্তর হবে বি কস থিটা। সবাই কি সূত্র দুটা মুখস্থ করতে পারছো বা বুঝতে পারছো? আচ্ছা, এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি। আচ্ছা বলেন তো আপনারা, এই যে অভিক্ষেপ আর উপাংশ, এই দুইটা কি সেম জিনিস নাকি ডিফারেন্ট জিনিস?
আমার প্রশ্ন হচ্ছে অভিক্ষেপ আর উপাংশ কি একই জিনিস নাকি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস? মিতু, মিতি, নাহিদা, নিশি, হ্যাঁ, বলো, আমি শুনি না, আবার জোরে বলো। ভাইয়া ভিন্ন। চমৎকার, ভেরি গুড, ভিন্ন। আচ্ছা, এখন আমাকে উত্তর দিবেন অভিক্ষেপ এটা কি একটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? অভিক্ষেপ স্কেলার রাশি না ভেক্টর রাশি? আচ্ছা, রেশমি বলছো ভেক্টর রাশি। ওকে, বাকিরা আর কেউ বলবা কিছু? ট্রাই করো, ভুল হোক সমস্যা নেই। আচ্ছা, স্কেলার রাশি। থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়েছো এই স্কেলার রাশি, তার উত্তর সঠিক। অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি। মন খারাপ করেও না, শিখলা আর কি রেশমি। সবাই দেখো, মুখস্থ করবা, অভিক্ষেপ হচ্ছে একটি স্কেলার রাশি। তাহলে উপাংশ কি রাশি? ভেরি গুড। যেহেতু অভিক্ষেপ স্কেলার রাশি, তাহলে অবশ্যই উপাংশ কি হবে? ভেক্টর রাশি হবে। ক্লাসের বাকিরা মিতি, মিতু, নিশি, তোমরা বুঝতে পারছো? আমাকে জানাও। ওকে, শুভেন্দু, শুভেন্দু বুঝতে পারছো? শুভেন্দু, অনেকগুলো যা কথা কিছু মনে করো না। আজকের ক্লাসে শুভেন্দু হচ্ছে একা পার্সন, ছেলে, এবং আমি ছেলে, আর বাকি সব মেয়ে। মিতু, মিতি, নাহিদার, তারপর হচ্ছে নিশি, রেশমি, তামান্না, তামান্না রেসপন্স করো। অনেকগুলো কি বলবো, যাক, অনেকগুলো গোলাপের মধ্যে একটি মাত্র কি হইতে পারে বলো? মানে কথার কথা, জাস্ট দুষ্টুমি করলাম। তো দেখো, এরপর হচ্ছে আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে। এখন আমরা বিশদ আলোচনা করব। হ্যাঁ, আমরা তো এগুলো শিখলাম, ও সরি, মেন বই থেকে তোমাদের দেখাতে হবে যে বিষয়গুলো, সেগুলো। আচ্ছা, এই একটা বিষয় বলি যে অনেকগুলো তারার মাঝে একটি মাত্র চাঁদ, এরকম একটা বিষয় ছিল। হ্যাঁ, ওরকম আর কি, অনেকগুলো তারার মাঝে একটি মাত্র চাঁদ। জাস্ট লাইক ফান, ডু নট বি সিরিয়াস। আচ্ছা, এবার আমরা একটু বই থেকে দেখি। আচ্ছা, আপনাদেরকে একটু প্রশ্ন করি। হ্যাঁ, আপনারা বলেন তো, বি ভেক্টরের অভিক্ষেপ সমান সমান কি বলা যায়? বি ভেক্টরের অভিক্ষেপ, ভেরি গুড, চমৎকার, বি কস থিটা। এ ভেক্টরের উপাংশ কি বলা যায়? ভেরি গুড, এই তো পারছেন, মাশাআল্লাহ, মনোযোগ আছে ক্লাসে। আমাদের দেখেন এখানে যে বিষয়টা বলছে বইয়ের কথাই, বি কস থিটা হচ্ছে এ ভেক্টরের দিকে বি এর উপাংশ, যার উপাংশ তার কস থিটা। আবার এ কস থিটা হচ্ছে বি এর দিকে এর উপাংশ। ওকে, আবার বলা যায় এর লম্ব বিক্ষেপ। অভিক্ষেপ বা লম্ব বিক্ষেপ সেম। তো এই জিনিসটা বইতে পড়লেই বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা গেল। এখন চলে যাচ্ছে আমাদের বিশদ আলোচনা। এটা হচ্ছে স্কেলার গুণনে, স্কেলার গুণন। তো এই স্কেলার গুণনের একটা বিষয় হচ্ছে, স্কেলার গুণন দুইটা সূত্র মেনে চলে। একটা নাম বিনিময় সূত্র, একটা হচ্ছে বন্টন সূত্র। এইগুলো আসলে কি, এগুলো আমরা ইন্টার থেকেও দেখেছিলাম, বিনিময় বন্টন কি। তো এগুলো মূল আলোচনা না, আমরা মূল আলোচনা যাবো একটু পরে। স্কেলার গুণন আমরা এখন বিস্তারিত আলোচনা করব, বেসিকটা শিখব, এবং মনে রাখবো স্কেলার গুণন বিনিময় সূত্র আর বন্টন সূত্র কি মেনে চলে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমাদের মেন সূত্র। আমরা যখন সূত্র, আচ্ছা আমি তোমাদের দেখাই, এই যে এটা ইটা বলা হয়, যে ইটা, এটা রেশমি প্রশ্ন করছিল, এটা ইটা ক্যাপ, একক ভেক্টর ইটা ক্যাপ। মনোযোগ দিও, না বুঝতে পারলে বইলো। এখন আমরা যাব যে অংশ, সেটা হচ্ছে গিয়ে সূত্র। এখন এই সূত্রটা হচ্ছে এ, দেখেন এটা হচ্ছে এ ডট বি, দেখেন আমি দেখাচ্ছি, টু ইট। সূত্র জানি, স্কেলার গুণফলের সূত্র হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে সূত্র কি হবে? এ বি কস থিটা, তাই না? এটা আমরা সবাই জানি। আর এই সূত্রটার রেঞ্জ কত, মানে কোণের মান কত কত ডিগ্রি হলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে, এই রেঞ্জটা মুখস্থ করবেন। দেখেন তো এই রেঞ্জটা কি আপনারা জানেন কি না? কোণের মান কত কত হলে এই সূত্র অ্যাপ্লিকেবল। এখানে কোণের মানটা
সব সময় 0 থেকে 180-র মধ্যে হইতে হবে, এর বাইরে হলে এই সূত্র অ্যাপ্লিকেবল না। অর্থাৎ আমাদের এবি কস্টিটার এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে যখন কোণের মান 0 ডিগ্রির সমান হবে অথবা 0 চেয়ে বড় হবে। কত বড় হবে? সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত হবে, এর বেশি হতে পারবে না। মানে এই জায়গায় থিটার মানটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো মান হইতে পারে, তাহলেই এই সূত্র অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ অ্যাপ্লিকেবল না। সবাইকে বুঝতে পারছো? নিয়মটা মন থাকবে? কথা বলো, বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, এখন এই এ বি কস থিটাকে আরেকভাবে লেখা যায়, মডিউলাসের সাহায্যে লেখা যায়, আমি সেটাই দেখাবো। এই হচ্ছে সেই উত্তরটা। আমরা পরীক্ষাতে এইভাবে লিখবো, আমি আসলে গাঢ় করে লেখার সময় থাকবে না, তো কলমে কালিও থাকবে না, পরে হচ্ছে পরীক্ষা দিতে যা বলবা যে 2 মার্ক পাই নাই, কলমে কালি ছিল না। ফিজিক্সে 100-তে পেয়েছি 98, 2 মার্ক কেন পাই নাই? কলমের কালি ফুরিয়ে গিয়েছিল, এই জন্য। তোমরা কি জানো এই একটা মিমস আমরা সবাই শুনছি না ফেসবুকে? তোমরা জানো এগুলা? কথা বলো। হ্যাঁ, আমরা এগুলো জানি। আপনি কিভাবে জানেন তাই শুনে অবাক হয়ে গেলাম। কেন, আমি কি এই ভিন গ্রহের প্রাণী নাকি? আমি তো এই পৃথিবীর গ্রহের প্রাণী। আপনি যে এত সময় ব্যয় করেন পড়ানোর পিছনে, তারপরে আপনার আবার এগুলো দেখারও সময় হয় তাই। ওহো, তাই তো। যাক, ভালো একটা কথাই বলছো মিতি। তুমি কেমনে জানলাম এত সময় দেই পড়ালেখার মধ্যে? এই যে আপনি তো সারাক্ষণ গ্রুপে মেসেজ দিতেই থাকেন, এত বড় বড় লেখাও তো লাগে, তারপরে এই যে কি কি লিখে লিখে রেডি করে নিয়ে আসেন লাল নীল সবুজ হলুদ বেগুনি কালি দিয়ে। ও আচ্ছা আচ্ছা, যাক, ভালো একটা কথা বলছো। এই লাল নীল সবুজ বেগুনি না লিখলে বাচ্চাদের আকৃষ্ট হবে না, পড়ার প্রতি আকর্ষণ আসবে না, পড়াটাও ওরা বুঝতে পারবে না, বোরিং বোরিং ফিল হবে। তো আমি তো চাই না যে অনলাইনে বাচ্চারা বোরিং বোরিং করে ক্লাস করুক। অনলাইনে ক্লাসে যারা আসবে বাচ্চারা যাতে খুশি খুশি ক্লাস করতে পারে, ওদের দেখি যাতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে, বা ওরা যখন ক্লাস দেখবে বা নোট দেখবে ওরা এমনিতেই ক্লাসের প্রেমে পড়ে যাবে ইনশাল্লাহ। কথা কথা। তো আমি আসলে চাই বাচ্চারা যাতে লেখাপড়াটাকে এন্টারটেনমেন্টের মতো নিয়ে পড়ালেখা করে, তাহলে ওদের কাছে এগুলো একবারে মানে জিকিমিকি জিকিমিকি লাগবে, মানে মন চাবে যে ডেলি লেখাপড়া করি, পড়ালেখা ছাড়া কোনো কিছু করতে মন চাবে না তখন। আসলে একটা বিষয় বলি, তোমার চোখের সামনে, হ্যাঁ বলো রেশমি, কিছু বলতেছো? বলতেছে যে আপনি ভার্সিটি পড়া পড়েন আবার এগুলা পড়া পড়েন, আমরা তো একটা পড়া পড়তেই হাবুডুবু পাচ্ছি। আল্লাহর রহমতে, হ্যাঁ আল্লাহর রহমতে এটা আমার মনে করো এটা 1-2 দিনের স্বপ্ন না, এটা আমার 2021 সাল থেকে, এটা তো হচ্ছে 2026 সাল। হ্যাঁ, তো বিগত 6 বছর বা 5 বছর ধরেই এই জার্নিতে আছি। আল্লাহর রহমতে এটা মানিয়ে নিতে পারছি এক কথায়। আসলে একটা বিষয় কি, যখন কেউ নতুন পরিবেশে আসে তাকে প্রচুর স্ট্রাগল করতে হয়। তো একটা মানুষ যখন স্ট্রাগল করতে করতে সে ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে, তখন তার কাছে এগুলো কিছুই মনে হয় না। সত্যি কথা বলতে, আমি যখন একবারে ফার্স্ট 2021 সালে অনলাইনে পড়ানো শুরু করি, সেই দিন থেকে এই পর্যন্ত শুধু জুম অ্যাপই পড়াচ্ছি। আমি কিন্তু ফেসবুকে ক্লাস নেই না, ইউটিউবেও ক্লাস নেই না। তোমরা কিন্তু আমার কোনো ক্লাস ফেসবুকে পাবা না, আমার ক্লাস ইউটিউবে পাবা। এই ক্লাসগুলো শুধু জুমের ক্লাস, জুম অ্যাপের ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস তুমি ইউটিউবে খুঁজে পাবা না। কারণ জুম অ্যাপে পড়ানোর যে একটা মজা অন্য জায়গায় আমি পাই না এখন পর্যন্ত। তো 2021 সালের কথা বলি, তখন যখন আমি ক্লাস করানো শুরু করি শুধুমাত্র ইন্টার এইচএসসি 22 ব্যাচকে দিয়ে মেবি পড়া শুরু করি। তো তখন যখন আমি ক্লাসগুলো করাইতাম, রাতের পর রাত জাগতে হইতো কেন? এই নোটগুলো করার জন্য। কারণ আমি তো আসলে ক্লাসের মধ্যে এক লাইন লিখি, এক লাইন মুছি, আবার লিখি, আবার মুছি, এইটার সাথে আমি একমত না, বা এটা আমার পছন্দ না। ক্লাসটা হবে এন্টারটেইনমেন্ট যুক্ত, দেখলেই যাতে ক্লাসটা একবারে মজার মতো শেখা যায়। তো ক্লাসে একবার লিখবো আবার মুছবো, লিখবো মুছবো, এটা আমার অনেক বোরিং লাগে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানো, তোমরা কিন্তু আমার কোনো ক্লাস হোয়াইট বোর্ড মার্কারে দেখতে পাবা না। সিরিয়াসলি বলা, আমি যেদিন থেকে অনলাইনে ক্লাস করাই এই পর্যন্ত আমি কোনো বোর্ড মার্কারে অনলাইনে ক্লাস করাই নাই। আর সেই বোর্ড মার্কারের ক্লাসগুলো অনলাইনে হইলে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে।
বারবার লিখো বারবার মুছো, বারবার লিখো বারবার মুছো। তো সেই পরিবেশটাও সুন্দর না, পড়ায় তো মজা লাগে না, বাচ্চারা পড়েও মজা পাবে না আমার ধারণা মতে। এই জন্য আমি শুধুমাত্র এই খাতা কলমে ক্লাস করাই। আর এটা হচ্ছে এই স্পেশাল নোট, এইগুলো আমার কিন্তু লিখতে হয়। তো একটা পেজ লিখতে গেলে কমপক্ষে 1.5-2 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে। যখন কিছু কিছু কনসেপ্ট থাকে খুবই ক্রিটিক্যাল, খুবই কনসেপচুয়াল, তো এগুলো তৈরি করতে প্রচণ্ড সময় লাগে। তো আমার তো অফলাইনে আমি পড়াইতাম, অফলাইনে আমি একটা স্কুলে চাকরি করতাম আর কি তখন। তো অফলাইনে তো সবসময় পড়াইতে হইতো, কোচিংয়ে, স্কুলে। তো অফলাইনে তো আমি যখন পড়াইতাম তখন তো এগুলো লিখতে পাইতাম না, তো রাতের পর রাত জাগতে হইতো। তো এমনও সময় গিয়েছে আমি রাত্রে লিখতে লিখতে কী লিখছি আমি নিজেই জানতাম না, তখন মানে ঘুমায় গেতাম লিখতে লিখতে, বুঝছো। তখন হঠাৎ করে দেখলাম যে লিখবো একটা, লিখছে আরেকটা। তো ওই দিনগুলো যখন পড়াইছিলাম তখন আমার খুবই কষ্টের মধ্যে গিয়েছিল। আল্লাহর রহমতে এখন আর এত কষ্ট হচ্ছে না, যদিও চাপ এখন আরও বেশি আগের চেয়ে, আগে তো চাপ ছিল না। তো আল্লাহর রহমতে এটা মানে আমার সহ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা একটা সুন্দর সিস্টেম করছে এবং আমি পারতেছি, পেশা নিতে পারতেছি, বা বলা যাচ্ছে এটা আমার কাছে তেমন কিছুই মনে হয় না। কিন্তু প্রথম প্রথম আমার কাছে খুবই কষ্ট লাগছিল, কারণ আমার ক্লাস আমাকেই নিতে হবে। বলবো ভাইয়া, হ্যাঁ বলো, কি কিছু বলতেছো, বুঝি নাই। আমরা করতে তোমরা আমরাও চেষ্টা করবো। হ্যাঁ অবশ্যই চেষ্টা করবা। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে যে এই নোটগুলো আমাকেই করতে হইতো, আমাকেই ক্লাস নিতে হইতো, আমাকেই বাচ্চাদের বুঝাইতে হইতো। একটা প্ল্যাটফর্মে যদি ক্লাস করায় কেউ, অবশ্যই দেখবা সেই প্ল্যাটফর্মে কমপক্ষে 10 থেকে 12 জন থাকে, কম হইলো। সর্বোচ্চ যদি মনে করি, ম্যাক্সিমাম মিনিমাম যদি মনে করি 3 জন বা 4 জন থাকবেই। কিন্তু আমার একাই সব কিছু করতে হয়, একাই 9-10 দেখতে হয়, একাই ইন্টার দেখতে হয়, একাই অনার্সের বাচ্চাদের এখন তোমাদের দেখতেছি আর কি। তো একাই সব কিছু হ্যান্ডেল করতে হয়। তাদের মধ্যে পারতেছি সেই জন্যই করতেছি, না পারলে তো অবশ্যই করতাম না, এটাই হচ্ছে বাস্তবতা। তো এই জন্য আমি অনেক খুশি, আল্লাহ তাআলা আমাকে সেই ধৈর্য ধারণ করা, এনার্জি, পরিশ্রম করার যে আগ্রহ সেটা এখনও দিয়েছে। আমি আশা করি যতদিন বেঁচে থাকবো এবং এই সেক্টরে কাজ করব, অবশ্যই থাকবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি খুশি তখন হই যখন দেখি একটা স্টুডেন্ট ক্লাস করার জন্য অপেক্ষা থাকে, হোক সেটা দিন বা রাত। আমি আসলে তখন বেশি খুশি হই যে আমি দিনের পর দিন, রাতের পর রাত যে এত কষ্ট করে পড়াচ্ছি, আমার সার্থকতা ওই জায়গাতেই যখন একটা স্টুডেন্ট আমার ক্লাস করার অপেক্ষা থাকে, বা যখন বলে যে ভাইয়া গতকাল ক্লাস নিছেন কিনা, বা স্যার আগামীকাল ক্লাস আছে কিনা, বা ক্লাসটা মিস করছি রেকর্ডটা দিয়ে দেন, বা কবে ক্লাস নেবেন, যখন এই কথাগুলো আমি শুনি তখন আমার পিছনে কোনো কষ্টই আর মনে থাকে না, সব ভুলে যাই। সিরিয়াসলি বলতেছি, তখন এতটাই খুশি লাগে যে মনে হয় হ্যাঁ আমার সত্যি সত্যি স্বপ্নটা বাস্তব হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কথার মাঝে কথা চলে আসলো। তোমরা দোয়া করি আমার জন্য, যাতে আমি এই সাপোর্টটা দিতে পারি সবসময়, এবং যতদিন বেঁচে আসি এই সেক্টরে আসি এভাবে কাজ করতে পারি। আর অবশ্যই আমি আশা করব তোমরাও চেষ্টা করলে তোমাদের পক্ষ থেকে, বা তোমরাও তোমাদের দিক থেকে নিজের পড়ালেখা গুছিয়ে উঠতে পারবা, পরিশ্রম করতে পারবা হিউজ পরিমাণ। আমি কিন্তু এখনও তোমাদের প্রেশার দিই নাই, সামনে প্রেশারের ইতিহাস আসতেছে, রেডি হও, বি কেয়ারফুল। তো আমি যে গল্পটা বলছি আমার ব্যক্তিগত গল্প, এটা যদিও তোমাদের শুনতে একটু কষ্ট হয়েছে, বোরিং লাগছে হয়তো বা, ডোন্ট মাইন্ড। তো মিতু, নাহিদা, নিশি, তারপর হচ্ছে রেশমি, শুভেন্দু, তামান্না, আমাকে জানায়ও আমার কথাগুলো কি বুঝতে পারছো কিনা। জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তো ওকে, আর আমি বকবক করতেছি না, দুঃখিত। একটু কথা বললাম, চলো আমরা শুরু করি। তো এই যে ব্যাপারটা, আমরা যখন লিখবো আমরা কিন্তু গাঢ় করে লিখবো না, আমরা এই মডিউলাস দিয়ে লিখবো। হ্যাঁ, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, এ ভেক্টর মডিউলাস ইন্টু বি ভেক্টর মডিউলাস কস থিটা। এইবার এটা শেখা শেষ, এখন আমরা কি করব, এখন আমরা বেসিক আলোচনা করব। আমরা এখন শিখব আয়ত একক ভেক্টরগুলোর স্কেলার গুণফলের মান। আমরা কিন্তু সবাই এগুলো জানি, তারপর আমি তোমাদের একটু বলি। আচ্ছা বলো তো, আই ভেক্টর ডট আই ভেক্টর মান কত? আই ভেক্টর ডট আই ভেক্টর মান কত? ভেরি গুড। আরেকটা বলো যে কে ভেক্টর ডট আই ভেক্টর, কে ভেক্টর ডট আই ভেক্টর মানটা কত? ভেরি গুড, 0। থ্যাংক ইউ সো মাচ মিতু, নিশি, বাকিরা যারা আসো তোমরা, আশা করি শুভেন্দু আসো, আশা করি তোমরা এগুলো বুঝতেছো। আসলে আমি সময় নিচ্ছি না,
কারণ কিছুক্ষণ আগে বকবক করতে করতে অনেক সময় চলে গেছে। আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো, তাই এই জন্য আর কি তেমন রেসপন্স করতেছো না। আমি জানি এগুলো পারো সব, জাস্ট রিভিশন দাও। একই রকম জিনিস দেখতে যদি আমরা পাই, ডট গুণ করলে মান হবে 111, আর ভিন্ন রকম জিনিস দেখতে যখন পাই ডট গুণ করলে হবে 000। এই তিনটা 6টা সূত্র সবার মনে আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মিতু, মিতি, তারপর হচ্ছে নাহিদা, নিশি, শুভেন্দু, তামান্না, প্রশ্ন আছে কারো? না ভাইয়া। ও থ্যাংক ইউ। মিতি, মিতি না মিতু, আসলে দুই নাম তো সেম লাগে। মিতি, হ্যাঁ একটু আমাকে জানাও, তুমি কি আমার কোনো কথায় রাগটা করছো নি? আমি আসলে গল্প বলছি তোমার সাথে। আচ্ছা যাই হোক, মাইন্ড না করলেই ভালো। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা এখন যাই পরবর্তী। আচ্ছা তোমার বান্ধবী আসে নাই মনে হয়, ফাতেমা জয়েন করে নাই, এটা ফাতেমা নাকি? আমার বান্ধবী শুধু নিশিতা, বাদে আমার কোনো বান্ধবী নেই কোথাও। আরে তুমি তো অনেক কি জানি বলা যায়, চাপমুক্ত মানুষ। আচ্ছা ফাতেমার সাথে কি আর ইয়া ছিল, নিশি ছিল নাকি? ফাতেমা তাহলে কে? ও তো ক্লাস করতেছিল, তোমাদের সাথে ছিল না? ভাইয়া ও আমাদের কলেজে পড়ে, কিন্তু আমি আর মিটি ফ্রেন্ড, ওর সাথে আমরা তেমন একটা কথা কিছু বলি না। ও আচ্ছা এক আচ্ছা, কলেজে তাই। বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। না ফাতেমার সাথে তোমাদের যোগাযোগ ছিল যতটুকু আমি জানি, তো তোমরা ওই ফাতেমা তোমাদের আমি বিয়ার দিছিল, এই জন্য কি বললাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পারছি। ওকে, তাহলে চলো আমরা যাচ্ছি নেক্সট, পরবর্তী। তো এখন আমরা একটু ব্যাখ্যাটা শিখবো। আমরা যদিও ব্যাখ্যাটা আগে থেকেই জানি, যদি আমাদের পরীক্ষায় আসে ব্যাখ্যা করো যে I.I1 এটা কেন হয়, এটা এখন ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যা আমরা অনেকে জানি, তারপর একটু আলোচনা করি, রিভিশন হয়ে যাবে। আচ্ছা এখন বলো, তোমাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো বাচ্চারা, আই ভেক্টর কোন অক্ষ বরাবর কাজ করে? আই ভেক্টর কোন? হ্যাঁ চমৎকার, থ্যাংক ইউ, এক্স অক্ষ। তাহলে আচ্ছা প্রথম আই ভেক্টর এক্স অক্ষ বরাবর কাজ করলে পরবর্তী আই ভেক্টর কোন অক্ষ বরাবর কাজ করবে? এটাও এক্স অক্ষ বরাবর। আচ্ছা আমরা কিন্তু এই যে গত ক্লাসে পড়ছিলাম, একই দিকে যখন ভেক্টরগুলো কাজ করে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। ভেরি গুড, 0 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা মিতু আজকে ফার্স্ট, তো মিতু আমাকে জানাও তোমার কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? মিতু, হ্যাঁ মিতু একটু আমাকে জানাবা, তোমার কি বুঝতে সমস্যা হচ্ছে কোনো? আমাকে জানালে ভালো হইতো। তুমি কি বুঝতে পারতেছো সবার সাথে? ভয়েস অন করে বইলো। আচ্ছা মিতু আমি শুনতে পাইনি, যাই হোক তুমি চেষ্টা করো পরবর্তী রেসপন্স করার জন্য। তো দেখেন যেহেতু আমার দুইটা ভেক্টরই এক্স অক্ষ বরাবর, সুতরাং এদের মধ্যবর্তী কোণ থিটা হবে 0 ডিগ্রি। এখন আমরা যদি বের করতে চাই আই ভেক্টর ডট আই ভেক্টর, আমরা জানি কি আই ভেক্টর ডট আই ভেক্টর, আসলে আমার বোন খাচ্ছে বুঝছো, ও খাচ্ছে চকবার আইসক্রিম আর কি, ইন্টার সেকেন্ড ইয়ার, ও আমাকে বলতেছে খাওয়ার জন্য। আমি তো ক্লাস নিচ্ছি, খাবো কীভাবে? তাও কিন্তু নতুন একটা আইসক্রিম না, ও খাচ্ছে যেটা সেটা আমাকে ইয়া করতেছে, কি একটা অবস্থা। যাক দেখো, তো এখন এই যে আই ভেক্টর ডট আই ভেক্টর, এটাকে লিখতে পারি কি বলতো? সূত্র অনুযায়ী কি লেখা যায়? ডট গুণফলের সূত্র কি ছিল? দুইটা ভেক্টরের পরম মান ইন্টু কস থিটা। এই যে মডিউলাস আই ভেক্টর ইন্টু মডিউলাস আই ভেক্টর কস থিটা। তোমাদের মনে পড়ে আমি একটু আগে বলছিলাম না, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা, অথবা এ ভেক্টরের মডিউলাস ইন্টু বি ভেক্টরের মডিউলাস কস থিটা। এ বাকিরা বুঝছো? কথা বলো। আচ্ছা জান্নাতুল মাওয়া মিতি, ওকে ওকে, জান্নাতুল মাওয়া মিতি, ওকে। তাহলে আমি বলি মিতিকে আমি মাওয়া ডাকবো? থাক মিতিই ভালো, এত বড় নাম ডাকতে গেলে আমার সময় লাগবে। জান্নাতুল মাওয়া মিতি দরকার নাই, মিতি বললেই ভালো হবে। আচ্ছা দেখো, তো এই যে এখন বলেন আপনারা মডিউলাস আই ভেক্টরের মান কত, মানে আই ভেক্টরের মান কত হয় বলেন তো? কত হবে? 1। হ্যাঁ আমরা জানি মডিউলাস আই ভেক্টরের মান 1। আপনারা যদি না জানেন আমি একটু আপনাদের জানা দিই।
আমরা কিন্তু এগুলো অনেক আগে পড়ছিলাম, আপনাদের হয়তোবা মনে থাকার কথা অবশ্য, যেহেতু এগুলো সরি যেহেতু এগুলো পড়ানো হয়েছিল। দেখেন, মনে থাকার কথা, হ্যাঁ, এই যে মডিউলাস আই এর মান 1, মডিউলাস জে ক্যাপ এর মান 1, মডিউলাস কে ক্যাপ এর মান 1, এগুলো যেহেতু সব একক ভেক্টর, অবশ্যই মানগুলো 1 1 1। ওকে, মনে রাখবেন এই মানগুলো 1 1 1। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমরা যে কনসেপ্টে ছিলাম। তো আমরা যদি এখন মানগুলো বসায় দিই, কোণের মান কত ডিগ্রি হবে বলেন তো বাচ্চারা? কোণের মান কত হবে? এই অঙ্কের জন্য হবে 0 ডিগ্রি, যেহেতু দুইটা একই অক্ষে কাজ করে। মানগুলো বসায় দেন তো, দেখেন তো রেজাল্ট কত আসে। 1 × 1 cos 0 ডিগ্রি মান, cos 0 ডিগ্রি মান কত বলেন তো, মনে আছে? 1 ভাইয়া। ভেরি গুড, আবার জিরোগুলো দিও না। 1 হবে। 1, তো 3টা 1 গুণ করলে কত আসবে? 1, প্রমাণিত। অর্থাৎ আই ডট আই 1 প্রমাণিত। এটা আমাদের হয়তো বা যদি চলে আসে সংক্ষিপ্ততেও আসতে পারে, রচনামূলকে আসার মতো প্রশ্ন না, কারণ এটা এত বড় প্রশ্ন না। এখানে কারো প্রশ্ন আছে কি? প্লিজ রেসপন্স। না ভাইয়া। ওকে, তো চলেন নেক্সট। এখন আমরা শিখবো যে আই ডট জে 0 কেন হয়। এখন এর কারণটা আপনারা বলবেন, কেন আই ডট 0 কী কারণে হয় বলেন তো? এটা হচ্ছে 90 ডিগ্রি বরাবর থাকলে cos 90 আর ভেরি গুড, চমৎকার, খুবই দুর্দান্ত তো দিয়েছেন। আই ভেক্টর এক্স অক্ষ বরাবর থাকবে আর জে ভেক্টর কি ওয়াই অক্ষ বরাবর থাকবে। তো এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। তো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা যদি কাজ করি, সূত্রে প্রমাণিত হয়ে যাবে যেটা 0। আই ভেক্টর এক্স অক্ষ বরাবর, জে ভেক্টর ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সুতরাং সূত্রে ফেলে দাও, আই ভেক্টর ডট জে ভেক্টর, আই ভেক্টর মডিউলাস ইন্টু জে ভেক্টর মডিউলাস কস থিটা। আই ভেক্টরের মান 1, জে ভেক্টরের মান 1, কস 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মান কত হবে? 0। তো 0 লাগে যাই গুণ করি 0। এই হচ্ছে প্রমাণ, আই ডট জে 0। এগুলো সব আমাদের অনার্সে আছে, তো পড়তে হচ্ছে, যদি আমরা এগুলো আগে থেকে জানি, তারপর রিভিশন করলাম আর কি। এই জায়গার মধ্যে কার কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, চলে গেলাম। আজকে পড়লাম মাশাআল্লাহ অনেকগুলোই পড়লাম। আমরা এখন নতুন অংশে যাব। এটা হচ্ছে স্কেলার, উপাংশিত স্কেলার গুণফল। উপাংশিত স্কেলার গুণফলের একটা সূত্র আপনাদেরকে এখন দেখতে হবে। হ্যাঁ, এই সূত্রটা আপনারা জানেন অলরেডি। সূত্র হচ্ছে এটা, যে আই ক্যাপের সহগ ইন্টু আই ক্যাপের সহগ যোগ জে ক্যাপের সহগ ইন্টু জে ক্যাপের সহগ প্লাস কে ক্যাপের সহগ ইন্টু কে ক্যাপের সহগ। মুখস্থ করেন। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। দুইটা ভেক্টর রাশি স্কেলার, স্কেলার না, উপাংশিত। উপাংশিত মানে কি? আপনাদেরকে আমি প্রশ্ন করি, উপাংশিত মানে কি বলেন তো? উপাংশিত মানে কি? এই যে উপাংশিত, উপাংশিত মানে কি কে বলতে পারবেন? বলো, হ্যাঁ বা না বলতে হবে তো। উপাংশিত মানে কি পারবা? আচ্ছা, উপাংশিত মানে হচ্ছে একটা ভেক্টরকে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর ভাগ করার সিস্টেম। যেমন এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টর 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি ভেক্টর 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমি এই কনসেপ্টটা বুঝাচ্ছি, একটা অঙ্ক করব, তোমাদের বাড়ি কাজ দিব, করে ফেলবা। একটা বিষয় বলি শুনো, যখনই একটা ভেক্টর রাশির পরিচয়ের মধ্যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দেখবা, তার নামই হচ্ছে উপাংশিত ভেক্টর। তার নামই হচ্ছে কি? উপাংশিত ভেক্টর। সবার কি মনে থাকবে কথাটা? যখনই একটা ভেক্টরের মধ্যে আই ক্যাপ অথবা জে ক্যাপ অথবা কে ক্যাপ দেখতে পাবেন, তখনই তার নাম হচ্ছে উপাংশিত ভেক্টর। কথা বলেন প্লিজ, বুঝতে পারছেন সবাই? মন থাকবে? ওকে, এবার প্রশ্ন হচ্ছে, আর এই দুইটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণ করলে মান কত আসবে? সূত্র কিন্তু এটা, প্রথমে এ ভেক্টরের মান লিখবেন, ডট চিহ্ন দিয়ে বি ভেক্টরের মান লিখবেন। সূত্র কি? আই এর লগে আই গুণ করেন, জে এর লগে জে গুণ, কে এর লগে কে গুণ, ক্যালকুলেশন করেন, রেজাল্ট পেয়ে যাবেন। এই যে ক্যালকুলেশন করলে আমরা রেজাল্টটা পাচ্ছি কত? রেজাল্ট পাচ্ছি হচ্ছে 4। এটা আশা করি পারবেন। এটা পারেন না সবাই? 2 × 6 = 12,
-6 -2 4। এটা পারেন তো সবাই? মনে আছে তো? কথা বলেন প্লিজ। ওকে, এরপরে যাচ্ছি সর্বশেষ স্পেশাল অংশ। ক্লাসের লিঙ্ক চলে গেলে ফিজিক্স ক্লাস শেষ হবে। কেমিস্ট্রি ক্লাস নিয়ে চেষ্টা করবো একটু আলোচনা করতে। a.b এর মান যখন 0 হবে তখন আমরা জানি এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, বা এই ভেক্টরগুলো পরস্পর কী হবে? লম্ব হবে। এটা হচ্ছে বেসিক আলোচনা। ক্লাসের লিঙ্ক এই পর্যন্ত আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।